আজকের প্রথম প্রশ্ন, প্রতিদিন সকালে কোন খাবার খেলে রোগা মানুষ মোটা হয়? অপশন: আলু সিদ্ধ, কিশমিশ, তেঁতুল, কাঁচা হলুদ। সঠিক উত্তর আলু সিদ্ধ এবং কিশমিশ। খালি পেটে ভাতের মার খেলে কোন রোগ ভালো হয়ে যায়? অপশন: কোষ্ঠকাঠিন্য, জ্বর, হাই ব্লাড প্রেশার, ডায়রিয়া। সঠিক উত্তর হল সবকটি। আসুন এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জেনে নিই। ভাতের মার খাওয়ার দুটি প্রধান উপকারিতা হল: ১. তাৎক্ষণিক শক্তি যোগায়। ভাতের মাড় কার্বোহাইড্রেটের একটি উৎকৃষ্ট উৎস। এটি শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। দুর্বল লাগলে বা অসুস্থতা থেকে সেরে ওঠার সময় ভাতের মাড় খেলে শরীর সতেজ হয় এবং হারানো শক্তি ফিরে পাওয়া যায়। ২. হজমে সাহায্য করে এবং পেট ভালো রাখে। ভাতের মাড় হজম করা খুব সহজ এবং এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে। ডায়রিয়া বা পেটের গণ্ডগোলের সময় এটি খেলে খুব উপকার পাওয়া যায়। এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে এবং পেট ঠান্ডা রাখে। নিয়মিত কোন ফল খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়? অপশন: পেয়ারা, আপেল, কলা, লেবু। সঠিক উত্তর আপেল এবং কলা। সকালে খালি পেটে কি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়ে যায়? অপশন: আমলকি জুস, চা, কফি, কাঁচা হলুদ। সঠিক উত্তর আমলকি জুস। ভাত খাওয়ার পর কি খেলে সবথেকে বেশি পেটে গ্যাস হয়? অপশন: চা, কফি, কলা, ছোলার ডাল। সঠিক উত্তর সবকটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন ফল খেলে দাঁতের জীবাণু দ্রুত পালিয়ে যায়? অপশন: কাঁঠাল, স্ট্রবেরি, আপেল, আনারস। সঠিক উত্তর আপেল। নিয়মিত কোন সবজি খেলে মানুষের মেধাশক্তি দ্রুত বৃদ্ধি পায়? অপশন: ব্রোকলি, পালং শাক, গাজর, বাঁধাকপি। সঠিক উত্তর সবকটি। আসুন এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জেনে নিই। মেধাশক্তি বৃদ্ধিতে সবজির দুটি প্রধান উপকারিতা হল: ১. মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। শাকসবজি, বিশেষ করে গাঢ় সবুজ ও রঙিন সবজিগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো মস্তিষ্কের কোষকে ফ্রি র্যাডিক্যাল নামক ক্ষতিকর অণুর আক্রমণ থেকে রক্ষা করে। এর ফলে মস্তিষ্কের কোষ সহজে ক্ষতিগ্রস্ত হয় না, স্মৃতিশক্তি তীক্ষ্ণ থাকে এবং বয়সজনিত স্মৃতিভ্রংশের ঝুঁকি কমে। উদাহরণ: পালং শাক, ব্রোকলি, গাজর, টমেটো ইত্যাদি। ২. মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। সবজিতে ভিটামিন কে, ফোলেট বা ভিটামিন বি9 এবং লুটেইনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, যা সরাসরি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। ভিটামিন কে মস্তিষ্কের কোষ গঠন এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ফোলেট মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি এবং এটি মনোযোগ এবং তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা বাড়ায়। নাইট্রেট: বিটের মতো সবজিতে থাকা নাইট্রেট মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায়, যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। এই পুষ্টি উপাদানগুলি সম্মিলিতভাবে মনোযোগ, শেখার ক্ষমতা এবং চিন্তা করার দক্ষতা বাড়াতে সাহায্য করে। একটি হাতি সর্বোচ্চ কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে? অপশন: 60 বছর, 70 বছর, 86 বছর, 100 বছর। সঠিক উত্তর 86 বছর। একজন সুস্থ মানুষ কতদিন পরপর রক্তদান করতে পারে? অপশন: 3 মাস, 4 মাস, 5 মাস,
6 মাস। সঠিক উত্তর 4 মাস। পৃথিবীর কোন দেশে কোনো রকম আইন ব্যবস্থা নেই? অপশন: লিবিয়া, সোমালিয়া, আফগানিস্তান। বাস্তবে এমন দেশ নেই। সঠিক উত্তর: বাস্তবে এমন দেশ নেই। একজন মানুষ সর্বোচ্চ কতদিন পর্যন্ত না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে? অপশন: 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন। সঠিক উত্তর 11 দিন। কোন রোগীরা ইলিশ মাছ খেলে রোগটি আরও বেড়ে যায়? অপশন: অ্যালার্জি, কোষ্ঠকাঠিন্য, আলসার, গ্যাস্ট্রিক। সঠিক উত্তর অ্যালার্জি। মিথ্যা কথা বলার পর শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায়? অপশন: কান, চোখ, নাক, হাত। সঠিক উত্তর নাক। কোন ফল হার্টের রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে? অপশন: আপেল, স্ট্রবেরি, কমলালেবু, আঙুর। সঠিক উত্তর সবকটি। অ্যালার্জি থাকলে লেবুর সাথে কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে? অপশন: ডিম, কলা, চিকেন, পেঁয়াজ। সঠিক উত্তর ডিম। কোন সবজি অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে? অপশন: পটল, মাশরুম, লাল শাক, বেগুন। সঠিক উত্তর মাশরুম। কোন খাবার নিয়মিত খেলে দৃষ্টিশক্তি উন্নত হয়? অপশন: দুধ, আপেল, পেয়ারা, গাজর। সঠিক উত্তর গাজর। মুখে দুর্গন্ধ হওয়ার কারণ কি? অপশন: কথা কম বলা, বেশি খাবার খাওয়া, মুখ পরিষ্কার না রাখা, দুশ্চিন্তা করা। সঠিক উত্তর মুখ পরিষ্কার না রাখা। ধূমপান করার পর কি খেলে ফুসফুসের ক্ষতি কিছুটা কম হয়? অপশন: চা, কফি, দুধ, আনারস। সঠিক উত্তর আনারস। নারকেল তেলের সাথে কোন পাতা ব্যবহার করলে চুল সহজে পাকবে না? অপশন: তুলসী পাতা, শিউলি পাতা, কারি পাতা, নিম পাতা। সঠিক উত্তর কারি পাতা। শরীরে কোন রোগ থাকলে হাত এবং পায়ের তালু ঘামে? অপশন: স্নায়ু রোগ, ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ। সঠিক উত্তর স্নায়ু রোগ এবং ডায়াবেটিস। অতিরিক্ত ঘুমালে শরীরে কোন মারাত্মক রোগ হয়? অপশন: ডায়াবেটিস, হৃদরোগ, বন্ধ্যাত্ব, স্নায়ুরোগ। সঠিক উত্তর সবকটি। পৃথিবীতে কোন সবজি সর্বপ্রথম চাষ করা হয়েছিল? অপশন: মটরশুঁটি, বেগুন, টমেটো, গাজর। সঠিক উত্তর মটরশুঁটি। শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয়? অপশন: অ্যানিমিয়া, ইনসমনিয়া, হৃদরোগ, ক্যান্সার।
সঠিক উত্তর ইনসমনিয়া এবং হৃদরোগ। কোন ফল খেলে হার্টবিট সবসময় স্বাভাবিক থাকে? অপশন পেঁপে, নাশপাতি, কলা, ডালিম। সঠিক উত্তর কলা। আসুন এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জেনে নিই। হার্টকে সুস্থ রাখতে এবং হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে ফলের দুইটি প্রধান কার্যকারিতা নিচে উল্লেখ করা হলো। 1. রক্তচাপ নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলিং ব্লাড প্রেশার। ফল পটাশিয়ামের একটি উৎকৃষ্ট উৎস। পটাশিয়াম শরীরে সোডিয়াম বা লবণের ক্ষতিকারক প্রভাব কমাতে সাহায্য করে এবং রক্তনালীকে শিথিল রাখে। এর ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, স্বাভাবিক রক্তচাপ হার্টের ওপর অতিরিক্ত চাপ কমায় এবং হৃদস্পন্দনকে সঠিক তালে চলতে সাহায্য করে। উদাহরণ: কলা, কমলালেবু, ডাব, তরমুজ ইত্যাদি পটাশিয়াম সমৃদ্ধ ফল। 2. কোলেস্টেরল কমানো এবং ধমনী সুস্থ রাখা। ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, বিশেষ করে সলিউবেল ফাইবার বা দ্রবণীয় আঁশ। এই ফাইবার শরীর থেকে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে। এর ফলে রক্তনালী বা ধমনীর দেওয়ালে প্লাগ বা চর্বি জমতে পারে না এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে। পরিষ্কার এবং সুস্থ ধমনী হার্টে পর্যাপ্ত রক্ত সরবরাহ নিশ্চিত করে, যা স্বাভাবিক হৃদস্পন্দনের জন্য অপরিহার্য। উদাহরণ: আপেল, পেয়ারা, বেরি জাতীয় ফল, অ্যাভোক্যাডো ইত্যাদি। আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল।